আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে ওই উড়ানি নগর থেকে বিবাহ দিয়ে নিয়ে আসছি জম্পলা নগরে ইহমাঝারি। কিন্তু না, আমি চম্পকি নগরে ইহমাঝারি আমি নিয়ে যেতে পারবো না। কেন না, পূর্ব জন্ম হয়ে যায় চাঙ্গুরির সঙ্গে আমার বিসম্বাদ রয়েছে। তাই আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সৌতালি পর্বতের উহ বাসর ঘর। ওই বাসর ঘরে একটি নিশি রাখতে হবে। আমি আরই বিলম্ব করবো না। এই মনে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বৌমাকে একটি নিশির জন্য আমি এই বাস সরিয়ে তাদেরকে রাখবো। বাবালু ভাই, তবু চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি বাবালু ভাই। ওগো পিতা, আজকে আমাদেরকে রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে এই বাসর ঘরে কেন পিতা? বাবালু ভাই রে, আজকে আমি আর গৃহমাজারে নিয়ে যেতে পারছি না। কেন? পূর্ব জন্ম হয়ে যায় চাঙ্গুরির সঙ্গে আমার বিসম্বাদ। তাই একটি নিশি তোমাদেরকে এই বাসর ঘরে থাকতে হবে। ওগো পিতা, আমি বুঝি অন্যায় করেছি, যার জন্য আপনি আজকে আমাদেরকে বাসর ঘরে রেখে যাবেন পিতা। ডাড়ি মা, ডাড়ি না পুত্র না, হয়তো তুই জানিস না আজকাল নিশি কাল নিশি নিশি প্রভাত হয়ে গেলে আমি সৈন্যদল সজিত করে বাত্য করে নর্তকী করে নিয়ে যাবো চম্পলা নগরে গিয়ে হোমাঝারি। বাবা লোক হয়। বেশ পিতা বেশ, আমি বাসর ঘরে থাকবো। থাকতে বড় ভয় লাগবে, কিন্তু আজকে মাতা পিতাকে ছেড়ে কোনোদিন থাকেনি তো, কি করে থাকবো সেটা জানি না। বাবা লোক হয় রে। হ্যাঁ পিতা, এই বাসরে কোনো ভয় নেই বাবা। এই লৌহ বাসর ঘরে হাজার হাজার প্রহরী রইবে লারে বাড়া, হাজার হাজার ওষুধের গাছ রইবে রপণী করে, হাজার হাজার বীজ রইবে বাড়া। তার বাস আমি থাকবো। তোরা যদি কোনোদিন বিপদে পড়িস একটি বার পিতা বলে রাখবি, আমি বাসরেই ছুটে আসবো। বাবা লোক হয়। বেশ। বৌমা, হ্যাঁ বাবা। একে আজ আমার দুর্ভাগ্য বৌমা। কেন? তোমার বৃত্তি আলয় থেকে আমি নিয়ে আসছি, কিন্তু আমি গৃহমাঝারে তোমায় নিয়ে যেতে পারলাম না বৌমা। কেন বাবা? জানো বৌমা, পূর্ব জন্ম হইতে চাঙ্গুরির সঙ্গে আমার বিসম্বাদ। আজকের নিশি ভয়ঙ্কর নিশি, তার জন্য আমি এই সাঁওতালি পর্বতের উহ বাসর ঘরে নির্মাণ করেছি বৌমা। একটি নিশি থাকবার জন্য বৌমা। বাবা, আজকে দিনে এই সাঁওতালি পর্বতের লৌহ বাসর করে এনেছেন, আমাদেরকে লৌহ বাসর করে নিশি যাপন করতে হবে। হয়তো এতে আমাদের মঙ্গল হবে গো, এতে দুঃখের কিছু নেই বাবা। বৌমা, একটি নিশির জন্য আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। বাবা, তুমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ভালোভাবে রেখো বৌমা। আমার শরীরে যত সময় প্রাণ থাকবে বাবা, আমার স্বামীর আমি কোনো ক্ষতি হতে দেব না। শুধু আপনি প্রাণ ভরে আশীর্বাদ করবেন, সারাটা নিশি যেন এই লৌহ বাসর করে থাকতে পারি। নিশি প্রভাত হয়ে গেলে আমার স্বামীকে যেন আপনার হস্তে তুলে দিতে পারে। বেশ বৌমা। বাবা লোক ভাই, এই যে বৌমা, আমি তোমার হস্তে তুলে দিলাম আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে। তুমি একটি নিশি ভালোভাবে রেখো বৌমা। আশীর্বাদ করি বাবা লোক ভাই, আশীর্বাদ করি বৌমা। জানো বৌমা, বলুন বাবা। এই বাসর ঘর থেকে কিন্তু আমার মন চাই না যে আমি গৃহমাঝারে ফিরে যাই, কিন্তু এই বাসর ঘরে থাকবার তো আমার কোনো অধিকার নেই বৌমা। তার জন্য এই বাসর ঘর পরিত্যাগ করে আমি গৃহমাঝারে ফিরে যাচ্ছি বৌমা। বেশ বাবা। আশীর্বাদ করি বাবা লোক হয়, আশীর্বাদ করি বৌমা। বলে বিহুলা, হ্যাঁ বলো। সতে বাসর ঘরে মাতা পিতা আমাদের রেখে গেছে। প্রিয়ে গো, জানি না এই বাসর ঘরকে তোমার পছন্দ হয়েছে প্রিয়ে? এ কি বলছো? হ্যাঁ প্রিয়ে, এত সুন্দর বাসর ঘর দেখে পছন্দ হবে না সে কখনো হয়? বলে বিহুলা, আজকের দিনে এই বাসর ঘর পছন্দ হয়েছে বলে আমি যে তোমার কাছে কিছু কথা জানতে চাই। এমন কি কথা জানতে চাও প্রিয়ে, বলো না। ওই আরে কোন কারিগর বানাইলো গো নাথ, বিহুলা, বিহুলা, এই লৌহ বাসর ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর
বেহুলা দেখিতে সুন্দর বাসর বলে বেহুলা সত্যি দেখো প্রিয় কথা শুধু দেখো দেখো ও পরবেতে আছে চিত্র ভানুতি বাক রঙ বেহুলা দেখিতে সুন্দর বাসর উত্তরে আছে পয়লা শশী রঙ বেহুলা দেখিতে সুন্দর বাসর পশ্চিমেতে আছে চিতির কানুর বৃন্দাবন গো বেহুলা দেখিতে সুন্দর বাসর আছে চিতির ঠাকুর চপূর্ণ গো বেহুলা দেখিতে সুন্দর বাসর বেহুলা আজকে তিনি যে বাসরঘর নির্মাণ করেছিল, আমি যদি এই নিশিতে তাকে কাছে পেতাম তাহলে কি করতে তাহলে তাকে কি উপহার দিতাম জানো? কি পেয়ে ও গো, তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতির মাটি গো, প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। ওরা হচ্ছে দেবতা আর আমরা হচ্ছে মানব মানো ওদেরকে না এমনি করে আমরা কখনোই কাছে পাবো না প্রিয় তাহলে? তাই বলছে চলো না ওই দেবতাদের চরণে আমরা অদূর থেকে প্রণাম জানাই বেশ, চলো 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 ওই অগণিয়ে জানাই গো প্রণাম গো বেহুলা দেখিতে সুন্দর বাসর
আমরা দেবতাদের চরণে প্রণাম করেছি। সত্যি একটি কথা বলবো? বেশ বলো। জানো স্বামী, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছি গো, হ্যাঁ। বিয়ের রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, প্রিয়ে। সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। ও, তাই নাকি প্রিয়ে? তাই মনে বড় আশা, আজকে এই বাসর ঘরে আমি তোমায় পেয়েছি গো, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। বেশ প্রিয়ে বেশ, তুমি এসো প্রণাম করো, আমি স্থির চিত্রে দাঁড়িয়ে রইলাম। বেশ। কি কি দৃশ্য আমি হেরিলাম নয়নে প্রিয়ে। কি গো? আজ যে তুমি আমায় প্রণাম করতে আসছো প্রিয়ে, আজ যেন তোমাকে দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ও প্রিয়ে, না না, তুমি আমার কাছে আসবে না, আমার কাছে তুমি আসবে না। আমায় দেখে কেন ভয় পাচ্ছ? ও তোমার মস্তকে সর্ব কিলিবি করে গোবানিয়ার ঝি ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। আমি যেন সর্প দেখতে পাচ্ছি প্রিয়ে। এ কি বলছো গো? হ্যাঁ গো, হ্যাঁ। তুমি বিশ্বাস করতে পারলে যে এই বাসর ঘরে আমি তোমার সম্মুখে সর্প নিয়ে আসবো? বিশ্বাস না করার কিছু নেই প্রিয়া, আমি নিজের নয়নে দর্শন করতে পারছি ওই ও সর্পকে। গো কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসর ঘরে। ও গো নাকে দোনা কে তো প্রাণ না এই না বাসর ঘরে। ওই যে মস্তকের সিটি পাটি জমা দেহুলা, একই কথা শোনালে প্রিয়ে, তোমার মস্তকের সিঁড়ি পাটি যদি এমনি করে জ্বলছে প্রিয়ে। সত্যি গো? সত্যি জানি না আজকের দিনে কেন যেন আমি এই সিঁড়ি পাটি দেখে ভয় পেলাম। না গো, এই বাসর করে তুমি ভয় পেও না, আমি কি তোমার সম্মুখে কোনো সর্প নিয়ে আসতে পারি? বেশ, তাহলে প্রণাম করো, আমি আর সরে যাব না প্রিয়ে। ওকি ওকি, তুমি আমায় মিথ্যে কথা বলে ঠকালে প্রিয়ে গো। এই বাসর করে যেন আমি আবারও সর্প তোমার কাছে দেখতে পেলাম। আমার কাছে? ওই তো সর্প আমার দিকে ছুটে আসছে প্রিয়ে। না 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 না, তুমি আমার কাছে আসবে না। না। ও তোমারই গলাতে সর্প কিলিবিলি করে গোবানিয়ার ঝি ওই না সর্প দেখিয়া ভয় লাগে। আমার গলায় সর্প দেখতে পাচ্ছি প্রিয়ে। এই বাসর ঘরে দয়া করে তুমি আমার কাছে আসবে না। এর পূর্বেও বলেছি গো, আমি এই বাসর ঘরে কোনো সর্প নিয়ে প্রবেশ করিনি। বিশ্বাস করো তুমি, কেন তুমি আজকের দিনে আমায় বিশ্বাস করতে পারছো না যে আমি তোমার সম্মুখে সর্প নিয়ে আসিনি গো? আমি বিশ্বাস এই জন্যই করতে পারছি না প্রিয়ে, তুমি আমাকে ঠকাচ্ছ বাসর ঘরে, সর্বকে লুকিয়ে নিচ্ছ, আমাকে মিথ্যে কথা বলছো কি? ও গো কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসর ঘরে। ও গো নাকে দোনা কে দো প্রাণ না এই না বাসর ঘরে।
জ্যোতি জ্বলছে বলে আজকে দিনে তাকে তুমি সর্ব মনে করছো। প্রিয়ে গো, সত্যি জানি না এই বাসর ঘরে আমি কেন যেন তোমার এই অলংকার দেখে বড় ভয় পাচ্ছি প্রিয়ে। জানি না কোন কারিগর এই সুন্দর সুন্দর অলংকার বানিয়েছে, যে অলংকারের প্রত্যেকটি গায়ে গায়ে শুধু আমি আমার নয়ন দৃষ্টি দিয়ে শুধু সর্ব দেখতে পাচ্ছিলাম প্রিয়ে। সত্যি বলছি সাগর, সত্যি বড় ভয় লাগছিল প্রিয়ে। আজকের দিনে তুমি আমায় ফিরিয়ে দিও না। আমি যে চাই তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে গো। বেহুলা, কেন অমন করে তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ বলো? আমি তোমায় কখনো দূরে সরাতে চাইনি প্রিয়ে। আমি সত্যি তোমায় মনে প্রাণে ভালোবাসি বলে জানো, শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম এই বাসর ঘরে আমি কখন তোমাকে নিজের করে পাবো। আজকে বাসর ঘরে যখন তোমায় পেয়েছি, আমি যে ভয় পেয়েছিলাম প্রিয়ে জানি না। সত্যি এই আমার মনের ভ্রম, এই অলংকার দেখে আমি বড় ভয় পেয়েছিলাম। আর তোমাকে দূরে সরে দেবো না গো। বলি বেহুলা, এই বাসর ঘরে সত্যি আজকে এক এক করে দুটি প্রহর কেটে গেছে আমাদের। সত্যি গো, মাতা পিতা আমাদের বলে গেছে আজকে নিশে আমাদেরকে জেগে থাকতে হবে। এগুলো একটি কথা বলবো, বলবো। চলো না এই বাসর ঘরে আমরা স্বামী স্ত্রী যুগলেই পাশা খেলবো, আর পাশা খেলা খেলতে খেলতে নিশে প্রভাত হয়ে যাবে। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি তোমায় শিখিয়ে দেই, তুমি যদি আমায় পাশা খেলে শিখিয়ে দাও, তবে আমি তোমার সঙ্গে এই বাসর ঘরে পাশা খেলবো। ঠিক আছে, কিন্তু পাশার ঘরে যে পাশা খেলবো, এই পাশা খেলতে গেলে পণ রাখতে হয় প্রিয় জানো। পণ রাখতে হয়? হ্যাঁ গো হ্যাঁ। বেশ, সত্যি যদি পাশা খেলায় পণ রাখতে হয়, তাহলে তুমি বলো না, তুমি হেরে গেলে আমায় কি দেবে গো? সত্যি বলেছো, আমি যদি হেরে যাই, সত্যি আমি কথা দিচ্ছি এ বাসর ঘরে হেরে যাবার সঙ্গে সঙ্গে, না 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 না, হেরে যাবার সঙ্গে সঙ্গে নয়, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। বেশ, আর তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি হেরে গেলে কি দেব? দেবার মতো বা আমার কাছে কি রয়েছে? হ্যাঁ, তুমি আজকের দিনে মন থেকে যা চাইবে আমি তাই দেবো। এই যে আমার পাশার গুটি, বলো এই হচ্ছে চিট, এই হচ্ছে পট, তাই কোনটা নেবে? চিট পট আছে আবার? হ্যাঁ গো, আমি চিট নেব। তুমি চিট নেবে, আমি পট নেবো, কেমন? ঠিক আছে। তাহলে চলো আমরা বাসর ঘরে পাশা খেলাবো। বেশ। এক এক করে নয়, আমরা 3 বার চালাবো। আমি চালাবো, তুমি চালাবে, আমি চালাবো, এই আমাদের শেষ খেলা, কেমন? ঠিক আছে। ওই আজি পাশা খেলবো রে স্বামী রে, আজি পাশা খেলবো রে ও সামনে তোমার সামনে, ও সামনে তোমার সামনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, ওই না বাসর ঘরে আজি পাশা, আজি পাশা খেলবো রে স্বামী গো, আজি পাশা খেলবো রে সখী গনে আজি পাশা, আজি পাশা খেলবো রে স্বামী গো, আজি পাশা খেলবো রে
আজি পাশা খেলবো রে শ্যাম শ্যাম গো আজি পাশা খেলবো রে শ্যাম। কত সুন্দর আজকে। নহে না যাবে বন্ধই বন্ধু নহে রঙিন নহে। নহে না যাবে কোথায় বন্ধু নহে রঙিন নহে। আরে সুন্দর করে বাসর ঘরে সুন্দর করে বাসর ঘরে খেলবো পাশায় আজি পাশা খেলবো রে শ্যাম শ্যাম গো আজি পাশা খেলবো রে শ্যাম শ্যাম গো আজি পাশা খেলবো রে শ্যাম শ্যাম গো আজি পাশা খেলবো রে শ্যাম। এবার আমরা খেলাবো কেমন? এবার খেলবো? হ্যাঁ বলো, এবার গুলি কে চালাবে? তুমি চালাও, আমি তো জানি না। ঠিক আছে আমি চালাচ্ছি কেমন? ঠিক আছে। ওই আজ খেলিব পাশা ওই নেবা সরে ঘরে। বলে বেহুলা কার জয় হয়েছে প্রিয়? দেখো, এ সত্যি তুমি তোমার বলতে জয়, পারো। আমি হেরে গেলাম। ঠিক আছে এবার তুমি চালাবে, আমি ধরবো কেমন? এবার আমি চালাই। হ্যাঁ হ্যাঁ তাহলে বলো ছিট নেবে না পড় নেবে? আমার পর্ব রইল। প্রথমবার আমার জয় হয়েছে। ঠিক আছে জয় ভবানী, এবার আমি জিতবো। আরে দ্বিতীয় দানো চালাই পাশা মাতা পিতার নামে। নন্দী পাশা খেলিব পাশা পাশা কি বেহুলা আবারও তোমার জয় হয়ে গেল প্রিয়ে? কি ব্যাপার, তুমি কি কোনো এর মধ্যে জাদু মন্ত্র করেছো? করেছি তো। আমি জাদুকরের মেয়ে, জাদু করবো না? তোমাকে তো আমি জাদুকরের মেয়ে বলিনি। দেখো, আমি কোনো জাদু মন্ত্র করিনি। এ আমার ভাগ্যে ছিল বলে আমার জয় হয়েছে। ঠিক আছে এবার শেষ খেলা। ঠিক আছে। আর ইয়াকো দানো তুইও দানো দেখো তিন দানো হো। এবার আমার জয় হয়েছে বলে দেখো। সত্যি তোমারই জয় হয়েছে। তুমি বলেছিলে এবার শুরু করে আমি যা চাইবো তুমি আমাকে হাসি বদনে দেবে। দাও প্রিয় দাও, আমি তোমার কাছ থেকে চাইবো এমন একটি জিনিস সত্যি জানি না। এবার শুরু করে পেয়ে সত্যি আমি ধন্য হয়েছি। চাইবো বললেই তো হবে না। হ্যাঁ আমার দুবার জয় হয়েছে। দুবার হয়েছে আর আমি শেষবারে জয় হয়েছি। আমি তাহলে কার বেশি হলো? বেশি হলো কিন্তু আমি শেষবারে জিতেছি, তাই আমাকে দিতে হবে আগে। ও, এটাই মনে হয় নিয়ম। এটাই নিয়ম। যার যে শেষবারে জয়ী হবে সে সব কিছু পাবে। সব কিছু পাবে। বেশি যার বলো। জন্য আমি জিতেছি, এখন আমাকে তুমি দাও। দিব তো। দেবে? তাহলে আমি বেছে নিচ্ছি। ভালো। বলি বেহুলা একটি কথা বলবো, এই বাসর করে সত্যি আমি বেছে নিয়েছি। আজ মন পছন্দ মতো জিনিস বেছে নিয়েছি জানো প্রিয়ে। এই বাসর ঘরে তোমাকে দেখবার পরে
সত্যি আমি জানি না আজ যে তোমায় আমি যখনই স্পর্শ করলাম আমার মনে প্রাণে যেন একটি জিনিস চাইলো, শুধু সেই জিনিসটা হচ্ছে আজ মনের আশা পূর্ণ করবার জন্য আজ তোমার কাছ থেকে শুধু একটিবার শুধু প্রেম আলিঙ্গন চাই। প্রেম এ কখনো হতে পারে না। বেহুলা, আজকে দিনে এই বাসর ঘরে তুমি কি বলছো? না 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 না। আমি যেন শুধু আমি বুঝতে পেরেছি তোমার মাথা ঠিক নেই, রাখো না, যার জন্য তুমি অন্যায় কথা বলছো এই বাসর ঘরে। ও কথা রাখো না, ও রাখো না প্রিয় রাখো হে চরণ মম ও গো প্রিয় সাহেরজি আরে বলো তুমি হানিলে গো প্রেম বান সহিতে নাই আমি পারি তুমি ভুল করছো। আমি ভুল করছি না প্রিয়, আমি তোমার কাছ থেকে শুধু প্রেম আলিঙ্গন নিতে চাচ্ছি। দাও না আজ আমার দাবিতে প্রাণটাকে শীতল করে দাও। না, না, দাও না। তুমি একটিবার আমায় প্রেম আলিঙ্গন, আমি কামে জ্বালা সহ্য করতে পারছি না। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। তোমার অঙ্গ হস্ত ভারী না গো না। ও গো নাথ সহিতে না পারি, আরে আমি নারী অভাগিনী সুবাসের জানি তুমি এত ভয় পাচ্ছ কেন ওই বাসর ঘরে? আমি তোমায় শুধু একটি বার প্রেম আলিঙ্গন চেয়েছি। কখনোই না। না গো না, এভাবে বলো না, এ শোনো আমায় দাও গো। না। ও তুমি তো অবলা নাহারি প্রিয়ে গো আমি তোমার শিশু স্বামী মিছে কেন প্রিয়ে করো অভিমান? অভিমান যদি নাইবা করে থাকো তাহলে কেন দূরে সরে যাচ্ছ? না গো, আমি তোমার প্রতি কোনো অভিমান করিনি। তাহলে তুমি আমি তোমায় বোঝাতে চাইছি, সেটা তুমি বুঝতে পারো। এমন কি বোঝাতে চাইছো? ও গো কাঁচা ডালি খেলে না তো, বেহুলা, ও গো না তো মুখে লাগে গো পান। আরে পাকা ডালি খেলে প্রাণ না দুবারা। তুমি হয়তো জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা শুধু ডালিমই নয়, অনেক রকমের ফল আছে। ও তুমি ভেবেছো যে ডালিমটাই শুধু ভালো লাগে পেকে গেলে, আর কাঁচাতে ভালো লাগে না? না। সত্যি সত্যি ভালো লাগে না, না গো? সকলেই বলবে সত্যি ভালো লাগে না, কিন্তু জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটা কাঁচা ফল আছে কি? যে শুধু কাঁচাতেই ভালো লাগে, পেকে কি গো? গেলে ভালো লাগে না। দেখবে এই দেবতাদেরকে আমি সকলকে সাক্ষী রেখে আমি তোমায় বলছি সেই ফলটা অপূর্ব, খেতে সুস্বাদু। ওই না তাই বলি, দেখো শোনো, ও গো কাঁচা শসা খেতে প্রিয় আমায় লাগে বড় ভালো, ওই না পাকিলে যে শসা প্রিয় গো না লাগে আর ভালো। যে শশা খেলে অনেক কিছু ভালো হয়, রোগ বেঁধে, সেই শশা কিন্তু খুব ভালো প্রিয়, জানো? গরম লাগলে শশা খেলে ঠান্ডা লেগে যাবে। সেটা তুমি বলতে চাইছো যে কচিতেই ভালো না? হ্যাঁ অবশ্যই। কিন্তু দেখো, তুমি দেবতাদেরকে জিজ্ঞেস করে দেখো তো, হ্যাঁ, কেউ কেউ সেই বুড়ো শশাও খেতে ভালো লাগে। না 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 না, ওটা খেতে একটুকু ভালো লাগবে না। তাই বলছি আমার সঙ্গে এইভাবে ছলনা না করে দাঁড়াও, কেন আমি তোমার সঙ্গে ছলনা করব? তাহলে প্রেম আমি যে করবো তোমায় বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো না। ও গো কমল কলিকা পুষ্প, ও গো নাট মকরন্দহীন, আরে
ও গো কমল টিকা পুষ্প ও গো নাত মকরন্দহি আরে তাহাতে মারো না তো যাই গো পতি। যখন ফুলটি কলি থাকে তাতে কোনো মধু থাকে না বলে সেখানে কোনো ভ্রমর যায় না। ঠিক বলেছো। কিন্তু যখন পুষ্পটি ফুটে যায় ফুটে যায়। তখন তাতে মধু থাকে, অবশ্যই। তখনই তো যায় সে ভ্রমর। পুষ্প ফুটে গেলেই তো মধু হয়। তদ্রূপ। তাহলে আজকে তুমি সেই ছলনা করেই আমায় দেবে না প্রেমালিঙ্গ, তুমি জানো না? ওগো সাজিয়াছ সুন্দর তুমি প্রিয়ে, ওগো প্রিয়ে তরুণীর যেমন সাজে, ওই না মাঝে না দিলে তরুণী নেই তো কোনো ওগো কাজে। তরণী অর্থাৎ একটি নৌকো সুন্দর করে সাজিয়ে নদীতে রেখে দিলে ও কিন্তু চলবে না, ওতে একটা কান্ডারি লাগবে, কান্ডারি থাকলেই পারাপার করা যায়। তদ্রূপ আজকের দিনে তোমার কান্ডারি আমি, এ সময় একবার প্রেমালিঙ্গ না, তুমি ভুল করছো। আমি পূর্বেই বলেছি বাসর ঘরে তোমায় আলিঙ্গন দেব না। তাছাড়াও কেন আলিঙ্গন দিতে চাই না জানো? বলি কেন কেন? ও গো যে বান্নারি বাসর ঘরে ও গো নাথ দেই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লক্ষণ। ওই না চারি জাতি নারী প্রিয়ে গো, ওগো প্রিয়ে চারি বর্ণ, ওই না নারী জাতি ও বেহুলা মুখে ছোট সত্যি তোমরা নারী জাত কোনোদিন হাঁটতে চাও না, ঝগড়া করলেও বেশ ভালোই পারো। কেন তুমি কি মনে করো মনে আমরা করছো? নারী জাতিরা কি স্বামীর সবসময় পদতলেই থাকবো? সেই কথা তো আমি বলিনি প্রিয়ে, কিন্তু আজকের দিনে তুমি আমার সঙ্গে সে কথা নয় গো। আসলে তুমি আমার সঙ্গে যুক্তিতে পারোনি বলে আজকে তুমি এই কথা বলছো। না না না, আজকে তোমার কাছ থেকে আমি প্রেম আলিঙ্গন নেবই প্রিয়। এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। যদি আলিঙ্গন নাইবা দেবে আমি তোমার কাছ থেকে জোর করে প্রেম আলিঙ্গন নেবো। শুধু জোর করে চাইলেই হবে না। বাবা যখন রেখে যায় বাসর করে কি বলেছিল মনে আছে? কি বলেছে? বৌমা যখনই বিপদে পড়বে আমায় ডাকবে, আমি যেন এই বাসর করে এসে প্রবেশ করবো। তুমি আমাকে হাসালে প্রিয়ে, এই বাসর ঘরে মাতা পিতা আসতেই পারবে না, বাসর ঘরের দরজাখানা বন্ধ করা আছে, তাছাড়া আমি আর তুমি ছাড়া তো কেউ নেই, তাই তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে। জানো স্যার, হ্যাঁ বলো। কেন আমি ভয় পাচ্ছি গো? কেন? ও গো পান্তারবি বাজে না থো, ও গো নাথ কানে লাগে গো ভয়, আরে কাল সাপে নৃত্য করে মস্তকে উপর। ওই না দেখিতে সুন্দর তুমি, ওগো প্রিয়ে যেমন মহাকালের তোমার ভিতরে কুস্ত কালো উপরে উজ্জ্বল। আমি জানতাম না প্রিয়া, আমি জানতাম তুমি আমাকে এইভাবেই ঠকাবে, তাই আজকের দিনে যদি তুমি আমায় প্রেমালিঙ্গন না দাও প্রিয়ে, এই বাসর ঘরে আমি কি করবো জানো প্রিয়ে? কি করবে? আমি তোমার কাছ থেকে যেই করে হোক না কেন ছলে বলে কায়দা কৌশলে দাঁড়াও, দাঁড়াও। এই বাসর স্বইচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, না যদি দেই, আমি কি করবো জানো প্রিয়ে? বাসর ঘরে জোর করে হোক না কেন তোমার কাছে নেবো প্রেম। ও গো হাসতে ধরি পায়ে পড়ি, ও গো নাথ ক্ষমা করো মরে, এই নিশিব পাতে হলে আমি যে তোমারে আমার। বেশ, আজ আমি তোমায় ক্ষমা করে দিলাম প্রিয়ে,
এই বাসর ঘরে জানি না আজকে জানো প্রিয়ে এক এক করে বাসর ঘরে পাশা খেলে আমি হেরে গেছিলাম 3 বার। আপনারা ভিতরে ঢুকে যান, বৃষ্টি পড়লে ভিতরে ঢুকে যান, অনেক বড় জায়গা আছে, একটু চেপে চেপে বসুন। এই যে ছোট ভাই ও মায়েরা একটু চেপে চেপে বসুন, তাহলে হয়ে যাবে জায়গা কিন্তু। তাই প্রিয় গো, আজ এই বাসর করে না আমি বড় ক্ষুধার্ত, চলো না প্রিয়ে আমার জন্য রন্ধন করে এনে দেবে। সত্যি গো। জানি না এই বাসর ঘরে আমি প্রথম এসেছি, কি রন্ধন করে বা এনে দেবো তোমায়, বা কোন দ্রব্য কোথায় রয়েছে আমি তো জানি না গো। ও বলিও গো বেহুরা, ওই আমার ক্ষুধার জ্বালা প্রাণ জ্বলে যায় গো। ও নাথ গো, ও, বাসর ঘর। এই দেখো ডাবের জল আছে, আতপের চাল আছে, এসব দ্রব্যাদি দিয়ে তুমি রন্ধন করে নিয়ে আসবে, কেমন? তাই আর আমরা চলো কিছু সময় বিশ্রাম করি, ওরাও একটু পরিশ্রম করুক। চলো প্রিয় চলো। হ্যাঁ দেখো, যাও তুমি স্বর্ণ পালনকে বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধনশালায় রন্ধন করে নিয়ে আসি। ঠিক আছে প্রিয় ঠিক আছে, কিন্তু দেখো, বলো। বিশ্রাম করতে যাচ্ছ, যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না না। গো না, আমি তোমার অপেক্ষা করবো শুধু, কেমন? বেশ। ঠিক আছে। সত্যি আজকের দিনে স্বামী আমার বড় ক্ষুধার্ত, বুঝতেই পারিনি, কিন্তু আমায় এই বাসর ঘরে রন্ধন করে নিয়ে আসতে হবে। তাই এই মুহূর্তে আমি রন্ধনশালায় রন্ধন করে নিয়ে আসবো।